একুশে টেলিভিশনের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিরাপত্তার চাদরে যেমন আইন শৃঙ্খলা বাহিনী ঢেকে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, তেমনি সকালের যেই ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে উৎসবে কিন্তু মেতেও উঠেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই এসে এখানে জড়ো হয়েছেন এবং তারা নিজেরা নিজেদের মাঝে আনন্দ ভাগাভাগির অংশ হিসেবে অনেকেই নিজেদের মুঠোফোনে ছবি তুলছেন এবং বন্ধুদের সাথে কেউ কেউ গানে মেতে উঠেছেন। এবং এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্য প্রাঙ্গণে বইছে বলা যায় যে ভোটের হাওয়া। মূলত এই ভোটের হাওয়া সে সকালের অপেক্ষা এবং সকালের যেই অপেক্ষার যেই প্রহর গুনছেন এবং এই সময়টাতেই মূলত শিক্ষার্থীরা তাদের যেই অনুভূতিগুলো একে অপরের মাঝে জানাচ্ছেন এবং সে সময়ে এবং এই সময়ে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে প্রার্থীরাও কিন্তু একে অপরের সাথে কৌশল বিনিময় করছেন এবং তারা সবার সাথে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ রক্ষা করে চলেছেন। এবং এইদিকে ঠিক টিএসসির সামনের অংশে দেখতে পাচ্ছি যে কিছু শিক্ষার্থীরা কিন্তু গানে মেতে উঠেছেন এবং এই তাদের গানে মেতে ওঠার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু যে ফাঁকা ক্যাম্পাস এবং সকালের যে ভোট প্রদানের যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো আমরা দেখতে পাচ্ছি। এবং আসতেই কিন্তু এই সময়ের সাথে সাথে কিন্তু এই শিক্ষার্থীদের যে উৎসব, সেই উৎসবের যে মাত্রা সেটিও কিন্তু বেড়ে যাচ্ছে। মূলত শিক্ষার্থীরা নিজেদের যে ভালো লাগা থেকে তারা এখানে এসে নিজেদের সাথে যোগাযোগ করছেন এবং তাদের যেই কাঙ্ক্ষিত নির্বাচন, ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে মূলত তাদের মধ্যে যে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু বিগত যে কোনো দিনের তুলনায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে উৎসাহ, সেই উৎসাহের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। এবং এই উৎসাহের মধ্যেও কিন্তু একে অপরের সাথে যেমন শিক্ষার্থীরা যোগাযোগ করছেন, তেমনি প্রার্থীরাও কিন্তু ঘুরে ঘুরে দেখছেন যে কি পরিস্থিতি এই প্রাঙ্গণের এবং এখানকার যে পরিবেশ, নিরাপত্তার পরিবেশ, সেটিও কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন। এবং এই মুহূর্তে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম তিনিও এই প্রাঙ্গণে এসেছেন এবং তিনিও দেখছেন যে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করছেন এবং এই ভোটের যে পরিবেশ, নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে যেহেতু নির্বাচন আগে শুধুমাত্র শিক্ষার্থীরাই রাস্তায় রয়েছে এবং এক উৎসবমুখর পরিবেশ সেই বিষয়ে দেখুন, আপনারা দেখছেন যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দিয়ে পরিপূর্ণ। এমন বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চায়, কিন্তু যেহেতু এটি একটি ঢাকার একটি প্রাণকেন্দ্র অবস্থিত, এই জন্য কিন্তু চাইলে আমরা ক্যাম্পাস পরবর্তীতে বন্ধ করতে পারবো না। আজকে যেহেতু কালকে ভোট বা আজকে সকালে ভোট, এই জন্য আমরা একদিনের জন্য সিলগালা করেছি, কিন্তু এটা কিন্তু সবসময়ের জন্য সম্ভব হবে না। এই জন্য কিন্তু আমরা আমাদের ইশতেহারে 3টি আলাদা পয়েন্টে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিভক্ত করব জনসংখ্যার আধিক্য এবং যানজটের উপর ভিত্তি করে, সেটা গ্রিন, রেড এবং ইয়েলো জোন। এটা আমরা ইতিমধ্যে ইশতেহারে বলছি এবং শিক্ষার্থীরা এটা খুব পজিটিভভাবে নিয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি আমরা যখন আমাদের ইশতেহারের এই বিষয়টি বাস্তবায়ন করতে পারবো, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এতটা ফাঁকা না থাকুক, কিন্তু একাডেমিক্যাল পরিবেশ শিক্ষার্থীরা তাদের সুন্দরভাবে নিশ্চিত করতে পারবে। এই এমন ঢাকা বিশ্ববিদ্যালয় কবে দেখেছেন যে ডাকসুর আগে এরকম শুধুমাত্র শিক্ষার্থীরা? এরকম আগে 31st নাইটে দেখেছি এবং আজকে দেখলাম, আজকে নির্বাচনের রাতে দেখছি। কারণ 31st নাইটের দিন আপনারা জানেন যে সন্ধ্যা থেকে আমাদের ক্যাম্পাস বন্ধ থাকে, আর আজকেও কিন্তু সন্ধ্যা 8টার পর থেকে আমাদের ক্যাম্পাস সিলগালা করেছে এবং ক্যাম্পাসে ব্যাপক নিরাপত্তা। আমার মনে হয় এরকম নিরাপত্তা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 18টি হলই সবসময় উন্মুক্ত রাখা যায়, যে কখনো কোনো গেট বা প্রবেশ সীমা বন্ধ রাখার প্রয়োজনীয়তা হয় না। আমার কাছে তো অত্যন্ত ভালো লাগছে যে আমি এমন একটি ঐতিহাসিক নির্বাচনে প্রার্থিতা করছি, যেখানে শিক্ষার্থীদের ভিতর শতভাগ আশা, ভরসা এবং তাদের ভিতর এক ধরনের উৎসাহিতা দেখা যাচ্ছে এবং তারা কম বেশি সকলে উৎসাহী। আমরা একসময় বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন শঙ্কার কথা বলেছি, কিন্তু আমরা দেখছি, আমি বারংবার বিশ্বাস করতাম যে আমাদের ভোটারদের উপস্থিতি পাল্টে দেবে পরিস্থিতি, এবং এখন আমার মনে হচ্ছে ভোটারদের যে উপস্থিতি, অনেক ভোটার বলছে যে তারা একবার সকালে ফার্স্ট আওয়ারে ভোট দিয়ে তারপর ঘুমাতে যাবে। সুতরাং আমার বিশ্বাস আজকে সকালে ভোটারদের যে উপস্থিতি হবে, উপস্থিতির আধিক্য
পূর্বের যত পরিস্থিতি ছিল, যত প্রোপাগান্ডা ছিল, যত অপপ্রচার ছিল, সবকে বদলে দেবে। এই যে শিক্ষার্থীরা বলছে আরে যে ভাই, আপনার তো আগামীকালকে শেষ হয় না। ঈদ, আজকে ঈদের চাঁদ রাত মনে হচ্ছে, সেই বিষয়টা আপনার- না, শিক্ষার্থীরা তো দীর্ঘদিন পর তাদের প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, সুতরাং এটা তাদের কাছে একটা আনন্দ। সেই আনন্দকে তারা ঈদের সাথে তুলনা করেছে। কতটুকু মনে করছে নির্বাচনে জয়ের ব্যাপারে? কথা বলছিলেন তানভীর বাড়ি হামিম এবং তিনিও বলছিলেন নিরাপত্তার বিষয়টি তিনি সন্তোষজনক মনে করছেন এবং এই নিরাপত্তার পরিস্থিতি অন্যান্য সময়েও যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বজায় রাখতে পারেন তাহলে এই বিশ্ববিদ্যালয় এই প্রাঙ্গণ সার্বক্ষণিক উন্মুক্ত রাখা যাবে, এমনটি বলছিলেন। একটু কথা বলতে চাই যে অনেকেই বলছেন যে হয়তো ঈদের আগের যে আনন্দ হয় সেই ভাই অ্যাবসলুটলি সেম টাইপের আনন্দ। আমরা ক্যাম্পাসে লাস্ট টাইম মজা করছি 5ই আগস্ট হাসিনার পতনকে নিয়ে, আজকে আবার সেই ঈদটা মনে ফিরে আসছে। তো বেশ সবাই হ্যাপি, আপনি দেখতেই পারতেছেন যে কিরকম একটা আবহাওয়া, সবাই হ্যাপি, সবাই ক্যাম্পাসে। এবং যেহেতু বহিরাগতরা আসে নাই, অনেক মেয়েরাও আজকে আসছে, সবাই অবস্থান করছে, খুব ভালো একটা পরিস্থিতি দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ অবশ্যই, এখন ফিল হচ্ছে যে ক্যাম্পাসে নিরাপদ হতে পারতো। কালকেও যদি আপনি এখানে আসতেন তাহলে একটা ভয় করতো আপনার ভিতরে যে আসলে কে নাকি আমার ক্যাম্পাসে ঘুরছে, কে নাকি এখন কি করে দিবে, ছিনতাইকারীর উৎপাত। এবং আমাদের সাম্য ভাই ছিলেন এফআর রহমান হলের, ওনাকে যে হত্যা করা হয়েছে এটাও কিন্তু বহিরাগতের মাধ্যমে হয়েছে। তো আমি বলছি না যে বহিরাগত একদম বের করে দেওয়াটা খুব ভালো জিনিস, তবে একটা কন্ট্রোলড ওয়েতে আনাটা খুব দরকারি এবং রাত্রে অ্যাটলিস্ট এই জিনিসটা করা। কাকে ভোট দিব এটা তো আসলে হয়তো সকালের দিকেই ভোট দিব, 10টার দিকে হয়তো। জি হ্যাঁ, সকালবেলায় ভোট দেবো। আমরা তো মাত্র ক্যাম্পাসে আসছি, মাত্র 1-1.5 মাস হয়েছে। এই সময় এসে আমরা ডাকসু পাচ্ছি, এটা আমরা মনে করছি অনেক সৌভাগ্যের একটা বিষয়। কারণ লাস্ট প্রায় 6 বছর আগে ডাকসু হয়েছে, তা ফেয়ার ডাকসু হয় নাই। ফেয়ার ডাকসু হয়েছে 1990 সালে। এত একটা গ্যাপের পর আমরা যখন ডাকসু পাচ্ছি আমাদের ক্যাম্পাসে, আমরা উৎসবমুখর পরিবেশে আছি বর্তমানে। দেখতেই পাচ্ছেন ক্যাম্পাসে সবাই এখনো যাক না, আমরা ঘুরছি ফিরছি, এই আর কি অবস্থা ক্যাম্পাসের বর্তমানে। হ্যাঁ অবশ্যই, আমরা চাঁদ রাতের মতোই আনন্দ করছি এখানে। আমাদের কাছে কালকে মনে করেন আমরা ঈদের মতো আনন্দ করছি, আজকে আমাদের চাঁদ রাত। হ্যাঁ, আমিও সেটাই মনে করছি। আজকে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচনের কোনো মুখ দেখি নাই। তো আমরা ফার্স্ট ইয়ারে এসে যে ডাকসু নির্বাচন পেয়ে যাবো, এটা আমাদের চিন্তার বাইরে ছিল। তো আমরা ভোটে অংশগ্রহণ করতে পারবো, এটা জেনে আমাদের ভালো লাগতেছে। এটা আমাদের কাছে উৎসবের মতো আর কি। তো আমরা আশা করছি যে আগামীকালকে আমাদের ভালো একটা দিন যাবে, ভোটের মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব নিশ্চিত করতে পারবো। শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম এবং শিক্ষার্থীরা তাদের যে উৎসাহের কথা বলছিলেন, যে অনেকেই মন্তব্য করছেন যে আজকেই ঠিক যেই মুহূর্ত, সেই মুহূর্ত কিন্তু ঈদের দিনের মতো মুহূর্ত তারা মনে করছেন। এবং তারা বলছেন যে ঈদের সময় আসলে এবং বিভিন্ন উৎসব পার্বণে এবং বিগত সময়ে যে 5 আগস্টের যে সময়টি, সেই সময়গুলোতে তারা এ ধরনের উৎসাহ পেয়েছিলেন। ঠিক তারা এমনটি বলছেন। এবং যে নিরাপত্তার পরিস্থিতির কথা শিক্ষার্থীরা বলছেন, সেটির ব্যাপারে তারা সবাই বলছেন যে এই যে ধরনের নিরাপত্তার পরিস্থিতি এখন এই মুহূর্তে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, মূলত তাদের এমন নিরাপত্তাই কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত ছিল। এবং এই নিরাপত্তার প্রত্যাশিত বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বারবারই সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং এদিকে কন্ট্রোল রুম রয়েছে এবং এই কন্ট্রোল রুম থেকে বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে সিসিটিভির ফুটেজের মাধ্যমে নিরাপত্তার নজরদারি করা হচ্ছে এবং নিরাপত্তার ব্যাপারটি দেখভাল করা হচ্ছে। এবং আনন্দের যে জায়গাটি সেটি বলছিলাম যে বরাবরই শিক্ষার্থীরা বলে আসছেন যে তাদের আনন্দের যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। এবং তারা কিন্তু আজকে রাতে হয়তো অনেকেই ঘুমাবেন, কিন্তু অনেকেই বলছেন যে সকালের ভোট দিয়েই ঘুমাতে যাবেন, কেউ বলছেন সকালে এসে ভোট দেবেন। ঠিক এই মুহূর্তেই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উৎসাহ, সেটি কিন্তু শিক্ষার্থীদের মাঝে ফুটে উঠেছে। এবং আমরা আরেকটু যদি আপনাদেরকে সামনে এগিয়ে দেখাই, তাহলে আমরা দেখাতে পারবো যে শিক্ষার্থীদের মাঝে যে উৎসাহ, সেটি শিক্ষার্থীরা বিভিন্নভাবেই কিন্তু তাদের উৎসাহের ভেতরে প্রকাশ পাচ্ছে। এবং অনেক শিক্ষার্থী তারা কিন্তু গানের মধ্য দিয়েও তাদের যেই
উৎসাহ সেটিও জানান দিচ্ছেন। এবং আমরা সামনে যদি এগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আমরা দেখাতে পারবো যে একদল শিক্ষার্থী গানে মেতে উঠেছেন এবং তাদের এই আনন্দের মাঝেই কিন্তু যুক্ত হয়েছি। মূলত এই গানে গানে শিক্ষার্থীরা তাদের আনন্দ প্রকাশ করছেন এবং শিক্ষার্থীদের যে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার যেই উৎকণ্ঠা, যে কখন সকাল হবে এবং সকালের অপেক্ষায় তারা মূলত এই ভোট দেওয়ার যেই আগ্রহ, সেই আগ্রহ থেকেই কিন্তু শিক্ষার্থীরা এখনও রাত জেগে আছেন। কারণ বলা যায় যে তস হয়েছে এমনকি একটি প্রচলিত কথা রয়েছে, সেই কথারই কিন্তু বাস্তব প্রেক্ষাপট এখন দেখা যাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। একটু জানতে চাই, অনেকেই বলছেন যে আজকে রাতে হচ্ছে ঈদের মতো আনন্দের আমরা হচ্ছে এখানে সবাই 24-25 সেশনের, বলতে গেলে আর কারো কাছে না হোক আমাদের কাছে এটা ঈদের মতো আনন্দ। আমাদের বিগত সালে যা শুনে আসছি, মানে লাস্ট হয়েছে 19 সালে, 5 বছর আগে, তার আগে হয়েছে 90 সালে, 29 বছর আগে। সো আমার দেখা মতে আমরাই মনে হয় একমাত্র ব্যাচ যারা এসেই একদম কোর্স ভালো করে শুরু করার আগেই আমরা ডাকসু নির্বাচন পেয়েছি, তাও এত সুন্দর একটা পরিবেশে। সব আমরা প্রথম বর্ষ, আমাদের মাত্র 1.5-2 মাস হইলো ক্লাস শুরু হয়েছে, এখনো মিডও হয় নাই। হ্যাঁ, ঈদের আনন্দ অবশ্যই আমাদের মাঝে বেশি। আজকে আমাদের একটা ফ্যাকাল্টি ম্যাম বলছিলেন, ম্যাম হলো 95 সেশন, মানে 94-95 সেশন। ম্যামের লাইফেই ম্যাম কখনোই ডাকসু নির্বাচন দেখেনি। সেখান থেকে আমরা একদম প্রথম বছরে এসেই আমরা ডাকসু পেয়ে যাচ্ছি। আর আজকে যে পরিবেশটা ক্যাম্পাসের, যে বহিরাগত প্রবেশ নিষেধ, ক্যাম্পাসের 8টা মুখই অফ করে দেওয়া হয়েছে, এই জন্য আমরা যারা নতুন ক্যাম্পাসে এসেছি এবং বিগত বছরগুলোতে ছাত্রলীগের ভয়াবহতা সম্পর্কেও বড় ভাইদের মুখ থেকে শুনে থাকি, তো সেই হিসেবে আমরা আজকের দিনটাকে অনেক এনজয় করছি। এবং একটি কথা বলতেই হয় যে ঈদের দিন থেকে, মানে অর্থাৎ ঈদের চাঁদ রাত থেকে কোনো অংশেই আজকের দিনটা কম নয়। আজকে তো মূলত শিক্ষার্থীদের ভাষ্য মতে তারা কিন্তু এই দিনটিকে ঠিক মনে করছেন যে ঈদের মতোই আনন্দ, এমন কথাও তারা শিক্ষার্থীরা বলছেন। তো শিক্ষার্থীদের যে আনন্দ এবং উৎসাহ, সেই উৎসাহের মধ্য দিয়ে সকালেই অনুষ্ঠিত হতে চলেছে ডাকসুর নির্বাচন এবং এই ডাকসু নির্বাচনের ভেতর দিয়েই কিন্তু তাদের পছন্দের প্রার্থী যেমন নির্বাচিত হবে এবং প্রার্থীদের যে ইশতেহার, যে কাঙ্ক্ষিত ইশতেহার, শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের পথে তারা কতটুকু ভূমিকা রাখতে পারবেন, সে বিষয়টি এখন সামনে দেখার অপেক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।